জাতির জন্য বড় দুর্ভাগ্য। এই 30 পারা কোরআন তারা না বুঝা প্রতি বছর একবার বুঝলই না। আছে সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে, ওরি বাবা রে বাবা। এবং তারা কোরআনের হাফেজ হইয়া আন্তর্জাতিক পৃথিবীতে প্রতিযোগিতা করে ফার্স্ট হইয়া তারপরে কয় যে আমি বিশ্বমানের হাফেজ। জিজ্ঞাসা করলাম সূরা বাকারার অর্থ করছো? কয় না। এটা জাতির দুর্ভাগ্য হয় কিভাবে? ছোট ছোট পোলাপাইন প্রথমে কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হয়। ওই সময় আপনি এদেরকে কি জন্যই বা জিজ্ঞাসা করবেন যে তুমি কি সূরা বাকারা অর্থ সহ পড়েছ, বাংলা পড়েছ? এটা জাতির জন্য নাকি দুর্ভাগ্য? হাফেজদেরকে নিয়ে এইভাবে হেয় প্রতিপন্ন করা আদৌ কি ঠিক হয় কিনা আপনাদের? এই ছোট ছোট হাফেজরাই তো কিছুদিন পরে কিতাব বিভাগে পড়বে, তারপরে দাওরা হাদিস পড়বে, তারপরে ইফতা হবে, ইফতা শেষ করে মুফতি হবে, তারপরে মুহাদ্দিস হবে, কেউ কেউ কোরআনের তাফসির কারক হবে, কেউ কেউ আবার তাফসির নিজে নিজে লিখবে। আপনি বলতেছেন বড় আশ্চর্যের বিষয়, এরা অর্থ সহ পড়তে পারে না, এরা অর্থই জানে না। তো অর্থ না জানলে কি সওয়াব হবে না? কোরআন শরীফ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আর এগুলো তো ছোট বাচ্চা, 6-7 বছর 8 বছরের বাচ্চারা পবিত্র, পুরা পবিত্র কোরআন শরীফ তার সিনার ভিতরে কেউ ফিট করে দেয় না, একমাত্র আল্লাহ ছাড়া। আর এদেরকে নিয়ে এইভাবে কথা বলতে হচ্ছে। হ্যাঁ,